হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন একটু রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি একটু সবজি আনতে। আজকে যেহেতু সানডে, তো ছেলেমেয়ের আবদারে আজকে আমাকে বানাতে হবে রাইস আর চিলি চিকেন। রাইস বানানোর জন্য যা যা লাগবে চাল থেকে শুরু করে সবই গতকাল রাতেই নিয়ে এসে রেখে দিয়েছি। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো সবজিটা শুধু আনিনি, সকালে এখান থেকে পেয়ে যাব বলে সবজিটা নিয়ে আসি। এরপর সারাদিন কী করবো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এইমাত্র বাড়ি ঢুকলাম সবজি বাজার নিয়ে। আর গতকাল রাতে রাইস বানানোর জন্য মানে চাল থেকে শুরু করে সস যা যা লাগবে সবই নিয়ে এসেছি। তো চলো চেঞ্জও করে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে বানিয়ে নিই, এমনি লেট হয়ে গেছে, আজকে অনেক কাজও আছে। চলো রেডি করি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। মা এই সবজিগুলো কি করবে? আজকে রাইস আর চিলি চিকেন বানাবো, তার জন্য এই সবজিগুলো নিয়ে এসেছি। আর এদিকে আর এই ফুলকপিগুলো কত সুন্দর দেখতে লাগছে। দিদা খালি বলে না যে ফুলকপি নিয়ে আসতে, তার জন্য বেশ ভালো লাগলো, এই দুটো নিলাম। আর রাইস বানানোর জন্য যা যা সবজি লাগে সেগুলো সবই এখানে নিয়ে এসেছি। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, তারপরে ক্যারেট, যা যা লাগে, বিনস সবই নিয়ে এসেছি, স্প্রিং অনিয়ন, ঠিক আছে, এগুলো সবই নিয়ে এসেছি। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে মানে রাইস আর চিলি চিকেন। ছেলেমেয়ের আবদারেই বানাচ্ছি, অনেক দিন হয়ওনি। তো চলো এখন নিয়ে এসেছি। আর গতকাল রাতে মানে আরও যা যা যেগুলো লাগে চাল থেকে শুরু করে সমস্ত কিছু মানে সব নিয়ে এসে রাখা আছে। বাজারটা সকালে নিয়ে এলাম। চলো রেডি করি, তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে ভিডিওটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কালকে দেখ সব রাতে নিয়ে এসেছি, ইন্ডিয়া গেট নিয়ে এসেছি চাল, কাজু কিশমিশ নিয়ে এসেছি, কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি, মানে যেহেতু চিলি চিকেন বানাবো কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি। আর ডার্ক সোয়া সসটা মানে পেলাম এরকম শিশির মধ্যে, যার জন্য পাউচের মধ্যে পেয়েছি ডার্ক সোয়া সস, নর্মাল একটা নিয়ে নিয়েছি। আর দিদা বলে ঘি তো আছে, তবু আমি ছোটো করে একটা মানে নিয়ে এসেছি ঘি যদি লাগে। আর একটা নাইস বিস্কিট নিয়ে এসেছি, এই বিস্কিটটা তো ভালো লাগে খেতে। আর দিদা একটা হজমি নিয়ে এসেছি, হজমি বলে আনারদানা বলে এটাকে, খুব টেস্ট খেতে এটা, তো এটা একটা নিয়ে এসেছি। চলো এবার রাইসটা মানে করে নেবো, রান্নাটা লেট হয়ে যাবে। জলটা তো গরম হয়ে গেছে, এবার আমি চালটাকে দিয়ে দেবো, মানে চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই চালটা একটু ভালো করে না ধুলে হয় না। তো চলো চালটা আমি এবার দিয়ে দিই, অনেকটাই জলটা গরম হয়ে গেছে। চিকেনটা এখন ম্যারিনেট করে নিচ্ছি, সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। যা যা উপকরণ লাগে সবই দিয়ে দিয়েছি। চলো এটাকে ম্যারিনেট করে নিই। চিকেনটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, মানে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করে এটা আধ ঘন্টার মতো রেখে দেবো ঢাকা দিয়ে, ততক্ষণে বাকি জোগাড়গুলো আমি করে নিই। আর রাইস হয়ে গেছে? না বাবা, এই তো সবজিটা এখন ভেজে নিচ্ছি, ভাত হয়ে গেছে, এই সবজিটা ভেজে নিয়ে আমি রেডি করে নেবো। আজ একটু লেট হয়ে গেছে, মানে যার যে জিনিসপত্র রাইস করার জন্য সেগুলো সব মানে আগের দিন রাতেই কিনে এনেছিলাম। আমি সবজিটা যদি সকালে বেরিয়ে নিয়ে এলাম, লেট হয়ে গেল, এসবও লাগবে না। ওদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, চিলি চিকেন করতে সময় লাগবে না। তো সবজিটা ভেজে নিই, রাইসটা এখন ফ্রাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখ, রাইসটা হয়ে গেছে। চল এবার আমি দেখ চিকেনটা পুরো রেডি করেছি, এটাকে আমি একটু ভেজে নেবো। এখন চিকেনটা ভাজতে দিয়ে দেবো, তেল দিয়ে দিয়েছি দেখ, তো সবগুলো দিয়ে দিই। চিকেন আর কত দেরি? এটা আমার সব মোটামুটি হয়ে গেছে, দেখ পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আর এদিকেও দেখ সব কেটে রাখা হয়ে গেছে, ঠিক আছে। চল এবার করে নেবো এটা, তাহলেই হয়ে যাবে। পকোড়া কেমন লাগছে রে? সেই হয়েছে। চিকেন ভালো হয়েছে? হ্যাঁ। চিলি চিকেন আমার এখনো রেডি হয়নি, সবে পকোড়াটা ভাজা হয়েছে। এদিকে অবস্থা দেখো ওদের, দেখো সমস্ত পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। পরিমাণে একটু কম মনে হচ্ছে, আসলে আমার ছেলেমেয়েরা গরম গরম একটু খেয়েছে। আমি এখন সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, খেতে ভালো লাগে। চলো ফাইনালি আমি এখন পকোড়াগুলো সবজির সঙ্গে একসঙ্গে ফ্রাই করে নিলাম। দেখো আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে, কি দারুণ দেখতে লাগছে না? কালারটা কত সুন্দর এসছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছিল। চলো এবার হাজব্যান্ডকে আর ছেলেকে খাবারটা দিয়ে দিই। গরম আছে কিন্তু শিবম, কেমন হয়েছে বল? ভালো হয়েছে। আরে না খেয়ে বলছিস ভালো হয়েছে? চিকেনটা গরম। চিকেন তো গরম হবে, এই তো এক্ষুনি করলাম। তোমার ভালো লাগছে চিকেনটা? শিয়াম খেয়ে দেখ, একটুখানি গ্রেভি ঢেলে নে।
গরম লাগছে? হুম। একটু গ্রেভিটা টেস্ট কর, কেমন হয়েছে বল। ভালো হয়েছে। ভালো হয়েছে তো? হুম। ঠিক আছে, খেয়ে নাও। তুমি নেবে আর কিছু? এখন একটু ছাদে এসেছি, ছাদে এসে রোদে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ অনেক কাচাকুচি করেছি, রান্নাবান্না সবই হয়ে গেছে। আর ছেলেকে আর হাজব্যান্ডকে খাবারও দিয়ে দিয়েছি। মেয়ে বলে একটু পরে খাবো, মেয়ের শরীরটাও ভালো নেই, ঠান্ডা লেগেছে। আমি দেখলাম ছাদে চুলটা শুকিয়ে আসি, শ্যাম্পু করলাম যেহেতু। আর আজকে একটা রেমেডি ট্রাই করলাম, যদি দেখি ভালো ফল পাই তাহলে তোমাদের সঙ্গে রেমেডিটা অবশ্যই শেয়ার করব। তো চলো, চুলও শুকিয়ে গেছে, অনেকটাই রোদ ছাদে, ভালো লাগছে না বেশ, আর ভালো লাগছে না, অনেকক্ষণ এসেছি তো। তো চলো নিচে যাই, মেয়েকেও খাবার দিতে হবে, আর আমারও খুব খিদে পেয়ে গেছে। ভালো আছে গুঞ্জা? হ্যাঁ, একটু ঝাল ঝাল করে করেছি। কিন্তু আমার ঝাল লাগছে না। তো ঠান্ডা লেগেছে বলে তো ঝাল লাগছে না। তো প্রথমে বললাম চানটা আগে করে নে, ভাই পাপা সব খেয়ে চলে গেল। খেয়ে নে, আস্তে আস্তে খেয়ে নে। তোমাদেরকে দুপুরবেলায় বললাম না যে আজকে একটা আমি রেমেডি ট্রাই করেছি, ওটা আমি আমার মানে চুলের মধ্যে ট্রাই করেছি। বিশ্বাস করো চুলটা আমার এতটা সফট হয়ে গেছে, তোমরা না হাত দিলে বুঝতে পারবে না। তবে কি ইউজ করেছি সেটা আমি এখন বলবো না, আর দু একবার আমি লাগাই, তো যদি দেখি রেজাল্ট ভালো হচ্ছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও উপকৃত হবে। মানে যদি রেজাল্ট ভালো হয় তবেই কিন্তু শেয়ার করব, নাহলে হয়তো তোমাদেরকে বলে দিলাম উল্টে মানে হিতে বিপরীত হবে, তো তোমরা বলবে তুমি বলেছিলে। তো সেটা করবো না, আগে আমি নিজে দেখি, নিজে যদি ভালো ফল পাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের রাতে রান্না নেই, দিনে তো রাইস চিলি চিকেন আছেই, মানে যখনই করি একটু বেশি করেই করে নিই, রাতেরটা একবার হয়ে যায়। আর এখন সন্ধ্যাবেলা মানে সোয়েটার পরে নিয়েছি, ঠান্ডা লাগছিলো, আজকে আর বেরোয়নি, ভালো লাগছিলো না বলে। হাজব্যান্ড আর ছেলে ওরা রাতে খাবে না, ওদের ইনভিটেশন আছে, তো রাতে ওখানেই ওরা যাবে। মেয়ে এখন একটু ঘুমাচ্ছে, তো কী করবো, ভালো লাগছিলো না, তো চলো একটু চা খাই, তারপর তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। দুজনেই একদম রেডি হয়ে গেছে, কিন্তু ওরা ভিডিও করতে খুবই লজ্জা পায়, তাই বাধ্য হয়ে বললাম তোমরা দাঁড়াও আমি ছবি তুলে দিচ্ছি, ওদের কেমন লাগছে জানো। অল্প খাবি, স্টলে ফুচকা খেও না। ঠিক আছে। কেন বলো তো, সকালে স্কুল আছে, ঠিক আছে? যাও। রাগ করছিস কেন গুঞ্জা? রাগ করবো না কেন? বাবার নেমন্তন্ন থাকলে ভাইয়ের সঙ্গে যাচ্ছি, দাদুর সঙ্গে যখন নেমন্তন্ন তখনও ভাইয়ের সঙ্গে যেত। আমি যাচ্ছি না এখন, আমাকে যা বলেই না কেউ যেতে। ভাই ছোট বলে বাবা ওকে নিয়ে যাচ্ছে, তাহলেও কেন যাবে? তো তো ছোটগুলোও যাচ্ছে, খেপি তো কোথাকার। একই ব্যাপার। না কি ব্যাপার না, চলো তুমি পড়তে বসো। মেয়ের একটু রাগ হয়েছে, আসলে কি বলো তো, মানে আমার বাবা যখন যেখানে যেত না আমার সঙ্গে আমার ছেলে যেত, মেয়েকে পাঠাতাম না। আমার হাজব্যান্ডও যেখানে যায় ছেলেকেই পাঠিয়ে দিই, যেহেতু মেয়ে এখন একটু বড় হচ্ছে, মানে আমি সঙ্গে না গেলে মেয়েকে পাঠাতে একটু সাহস লাগে না, মানে মনে হয় যে ওরা ঠিকঠাক দেখাশোনা করতে পারবে না পারবে, যেহেতু মানে মেয়ে একটু বড় হচ্ছে বলে। ছোটো থাকলে কোনো চিন্তা থাকতো না। যাই হোক মেয়েকে তো বুঝিয়ে দিয়েছি, বুঝে গেছে। তো চলো ছেলেরাও বেরিয়ে গেছে, একটু চাটা করি। এত লেট কেন হলো? খাবার খাবো না। কখন গেছিস বলতো? 9টার সময় গেছিস, এখন বাজে 11টা। যে একটু আমি আগে বসেছিলাম, অল্প আর খাবার খেতে গেলাম। বসে কি করছিলি? 20 মিনিট বসছিলাম এমনি। কি করছিলি বসে? পাপা বসতে বললো 20 মিনিট। তোকে বসি বাবা তোর সঙ্গে ছিল তো? হ্যাঁ। স্টলে কিছু খেয়েছিলি? স্টলে, হ্যাঁ। কি খেয়েছিস? 10টা কাবাব। 10টা কাবাব? হ্যাঁ হ্যাঁ, ছোট 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 এইটুকুনি। আর কটা বড় বড় ছিল, এত বড়। আর একটা আইসক্রিম। আর 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 কিছু খাইনি। আর এমনি মেন কোর্সে কি খেলি? মেন করছে মাটন, 7টা মাটন। গেই মাটন খেলি? না, গিয়ে মাটন খাইনি। গিয়ে আগে স্যালাড দিল, ওর পরই ভাত দিল, ওর পর রাইস ছিল না? হ্যাঁ, না রাইস ছিল না, পোলাও ছিল। পোলাও? ওটাকে ওরা বলছিল রাইস। আচ্ছা। ওর পর ডাল খেলাম, ওর পর চিকেন ছিল না? চিকেন ছিল না, মাটন ছিল। মাটন কটা খেয়েছিস? মাটন 7টা খেয়েছি। 7 পিস আর মাটন? একটা পান খেয়েছি। আর আমি চিন্তা করছি এখনো বাড়ি আসিস না আর বলে। কিছুই খাইনি। ঠিক আছে চলো চেঞ্জ করো, সকালে স্কুল আছে না? হোয়াইট পোস্ত খেয়েছিলাম। পোস্ত? হ্যাঁ। উঠে পড়বে যেন সকালে, ঠিক আছে। সকালে স্কুল আছে, চলো চেঞ্জ করে না। তোমাদেরকে সন্ধেবেলায় বললাম না যে আজকে হাজব্যান্ড আর ছেলের ওদের ইনভিটেশন আছে, তো ওরা কিন্তু তাড়াতাড়ি গেছে, কারণ যেহেতু সকালে ছেলে স্কুল আছে, উঠতে হয় ভোরবেলায়। বাড়িতে যেদিন থাকে না সেদিনকে কিন্তু 8টার মধ্যে খাওয়া ঘুম মানে বিছানায় পুরো শুয়ে পড়ে, 8টার মধ্যেই শুয়ে পড়ে। যেহেতু ভোরবেলায় ওঠে, ওকে আমি সারাদিন ঘুম পাড়াই না, একবারে 8টার সময় ঘুম পাড়িয়ে দিই, ভোরবেলায় উঠে পড়ে। হাজব্যান্ডকে বললাম তাড়াতাড়ি তোমরা যাও, তাহলে তাড়াতাড়ি তোমরা ফিরে আসবে। এবার বিশ্বাস করো ওরা 9:15টার মধ্যে বেরিয়ে গেছে,
11টা বাজে ওরা এতক্ষণে বাড়ি ঢুকলো, মানে এত টেনশন হচ্ছে। আর ফোন করছি, ফোনটাও ধরছে না, রাগও লাগছে, টেনশনও হচ্ছে যে, আর এখানে না অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে, যার জন্য আর বেশি করে টেনশন হচ্ছে, রাত হয়ে গেছে বলে। যাই হোক, ওরা ঢুকে গেছে, এবার মানে ছেলেকে একটু চেঞ্জ করে দেবো, করিয়ে মানে শোয়াবো। তো চলো, আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যা থেকে, ওই টেনশন কাজ করছিল ভেতরে, একটা ফোনটা যেহেতু তুলছিল না হাজবেন্ড, আরও টেনশন লাগছিল। আর রাতে তো রান্না আমাদের নেই, কারণ দিনের চিলি চিকেন আর রাইস আছে, ওটাতেই আমাদের হয়ে যাবে। মানে যখনই আমি চিলি চিকেন আর রাইস করি একটু বেশি করেই করি, যাতে রাতেও একবারে হয়ে যায় বলে। তো চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।